এই সাংবাদিকতা পেশার মাঝে একটি শ্রেণী রয়েছে যারা রাক্ষসের সাংবাদিক হিসেবে পরিচিত। এই রাক্ষসের সাংবাদিকদের কারণে এই রাক্ষসের সাংবাদিক দ্বারা অপর সাংবাদিক লাঞ্ছিত হওয়া, হামলা হওয়ার সুযোগ পাচ্ছে। আপনারা জানেন, অতি সম্প্রতি পিরোজপুরে এখন টেলিভিশনের সাংবাদিক ইমন চৌধুরীকে একটি সংবাদের ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর এলজিডির একজন অফিস সহায়ক মৃণাল চৌধুরী সম্ভবত নাম, তিনি তার স্ত্রীর নামে একটি ঠিকাদারি লাইসেন্স নিয়ে তিনি এলজিডির প্রধান প্রকৌশলীকে ম্যানেজ করে শত শত কোটি টাকার যে ঠিকাদারি কাজ বাগিয়ে নিচ্ছিলেন। এই ঘটনা অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছিল ইমন চৌধুরী। আমরা যতদূর জানতে পেরেছি, ইমন চৌধুরী এই সংবাদ প্রকাশ করার ফলে প্রেস ক্লাবের মাঝে আরেক ঠিকাদার সাংবাদিক, তিনি ওই এলজিডি কর্মকর্তার পক্ষ হয়ে ইমন চৌধুরীকে তার বাসা থেকে ডেকে নিয়ে, বাসা থেকে তুলে নিয়ে তাকে প্রেস ক্লাবে ঘুরে এনে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এলোপাতারি মারধর এবং লাঞ্ছিত করে। সে বাসা থেকে, প্রেস ক্লাব থেকে বাসায় ফিরে সেই লাঞ্ছিত ঘটনাকে তিনি স্বাভাবিকভাবে মেনে না নিতে পেরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ফ্যানের সাথে ঝুলিয়ে যখন তিনি আত্মহত্যার লাইভ প্রকাশ করেছিল, সেই ফেসবুকে সম্প্রচার দেখে তার সহকর্মী এবং তার আশেপাশে থাকা তার আত্মীয় স্বজন দ্রুত তার বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় ফ্যান থেকে তার রশি কেটে তাকে নামিয়ে এনে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি এখন সুস্থ রয়েছেন। আমার সাথে ইমন চৌধুরীর সাথে একাধিকবার কথা হয়েছে। ওই ঘটনার পরপর ইমন চৌধুরীর সাথে আমি কথা বলেছি, তাকে আশ্বস্ত করেছি, তাকে সাহস দিয়েছি। ইমন চৌধুরী সেই সাহসিকতার কারণে ইমন চৌধুরী এখন গত পরশুদিন সে বাসায় ফিরেছে। সব মিলিয়ে যে বিষয়টি আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে, সেটি হচ্ছে এই রাক্ষসী সাংবাদিকদের কারণে আমাদের সহকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে, হামলা শিকার হচ্ছে। আজকের এই আলোচনায়, আজকের এই আয়োজনে আমার নিজ জেলা ঝালকাঠি, যেখানে আরেক সাংবাদিক বশির আহমেদ খলিফা, তার বিরুদ্ধে অতি সম্প্রতি 2টি মামলা দায়ের হয়েছে রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে। আমরা আশা করব রাজনৈতিক ঘটনা রাজনৈতিকভাবে ফয়সালা হবে। সেখানে একজন